হায় আল্লাহ, গ্রামের বাড়িতে যাইয়া উড়ানের মাঝখানে এইভাবে চুলা বানায় আগুন ধরাইয়া এখন হেরা শুরু করে দিচ্ছে বিরিয়ানি রান্না। তো বিরিয়ানি রান্না করার লেগে এখানে আমার মেজু ভাই বাজারও যায় হয়েছে 5 কেজি গরুর মাংস লয়ে আসছে। আর এই গরুর মাংস দিয়ে আজকে হয়েছে গাজীপুরের বিখ্যাত গাজী হোটেলের বাবুরসিরে দিয়ে হয়েছে গিয়ে রান্না বান্না করাইব। আপনারা সবাই দেখেন কিন্তু বিরিয়ানি রান্না করবে, তাও আবার এই বাবুরসির হাতে। এই পাশে বাবুরসি রান্না করবে, যার কারণে হয়েছে আদা রসুন ছিল্লা কাটটা বাইটটা গুটটা দিব। আর হ্যাঁ, আন্দা চুলা ধরা বউ রয়েছে। তো অবশেষে কাড়া বাড়া হয়ে গেছে গা। এখন হয়েছে গিয়া বাবুরসি রান্নাটা শুরু করে দিব। মাংস টাংস ধুয়া কমপ্লিট সব কিছু। এই তো মাংসের পানিটাও ঝরাইতে দিয়ে দিছে। এখন হয়েছে গিয়া একটা বড় পাতিল নিছে, লইব ডেক পাতিল লইছে চুক্কা পাতিল। এখন হয়েছে গিয়া চুলাটা ধরাইছিল, ওটাতে বেশি সুবিধা হইব না, যার কারণে আবার এরাত লইছে। এই যে এই চুলাটা ধরাইছে, তো ওইখানে থাকে না, যার কারণে চুলা টুলা অত সুন্দর না। কারণ মাঝে মধ্যে যায় আমের সিজন আসলে এই বাড়িঘর এমনি খাইলা পড়ে থাকে। তো যাই হোক, এই তো আমার লগা দুই ভাইয়ে আর হয়েছে গিয়া এটা হয়েছে বনফুত হয়েছে গিয়া বাবুরসি। বনফুতের বাবুরসি করার কারণ হয়েছে হ্যাঁ গো, গাজীপুরে হোটেল আছে, সেই হোটেলের নাম আবার হয়েছে গাজী হোটেল। সেটা হয়েছে গিয়া একদম নাম করা হোটেল। আর মানুষের ভিড় অন্তন কমাইতে পারে না, এত রাতের রান্দা এত মজা। এর লেগে এখন আরে দর্শে সবাই মিলা যে তুই বেড়াইতেই সহ্য হতো, এখন আমাকে বিরিয়ানি রান্না করে খাওয়া। তো এখন হয়েছে গিয়ে যে মাহায়া জুহায়া হ্যাঁ বহায়া এখন লাড়ালাড়ি করতেছে। এই পাতিলটা খোব্বা, যার কারণে বোঝা যাইতেছে না। এখন দুধ দিয়ে দিল, কাঁচা দুধ দিয়ে দিছে। গরুর দুধ আছে না, ওই জকের ভিতর তো নেহারা ডাইলে এরপরে সোজাই দিয়ে দিছে। জাল দিয়ে দিলে মনে হয় একটু বেশি ভালো হইতো জাগা। এখন হয়েছে গিয়ে হেরা এই মশলা কষানোর পর পানিটা লাড়তাছে, এই পাশে চাল দিতেছে। 3 কেজি গরুর মাংস 3 কেজি চাল দেওয়া হয়েছে, রান্নাটা করব। চালটারে ধুইতেছে আমার বইনে, আমি তো আর যাইনি, গেছিলাম আমার মাইয়া ফোলা ফাইনে। আর ওই লোক এই বইনের ফোলা ফাইন, তারপর হয়েছে আরেক বইনের এই 2 ফোলা যায়নি বাবুরসি হ্যাঁ। তো যাই হোক, এখন রান্তাছে, এত বিলে মজা হয়েছে হেরা একদম 4টা ফুটা খেয়াল আইছে। যাই হোক, এখন ওই লোক রান্দাবাড়ি করে হ্যাঁ অবশেষে এনে নামাইলো। নামানোর পর দমে রাখবো ওই কয়লা ময়লা দিয়া, নিচে কয়লা উপরে কয়লা দিয়া দমে রাখলো কতক্ষণ। রাখার পর এখন এসে গিয়ে লাড়া দিব। এই তো লাড়া দেওয়ার পর দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি একটু দেখাই, হারা বেশি করে ভিডিও করে নেয়, খুব নাকি ব্যস্ত হয়ে গেছিলো। যাই হোক, আর ভিডিওটা দেখাইতে পারলাম না। এখন দেখেন মহিষাকে দেখেন মাটির নিচ তনে ধরলো, কিন্তু আপনারা খেয়াল করে রিপিট করে দেখতে পারবেন একদম মাটির লগে কাঁঠাল ধইরা রয়েছে। আহারে, কাঁঠাল কে খায় গ্রামে কাঁঠাল? আর আমরা এখানে কাঁঠাল কিনা খাই, হেও আবার বালাও পরে না। বালা পরে না দিকে ডরে কাঁঠালও কিনি না, বালাই তো পরে না, তাই এটি কিনা লাভ আছে। আর গ্রামের কাঁঠাল অনেক পাহেও নাই বালা করিয়া। যাই হোক, এরপরে একবার গেছে হিরা যায় কাঁঠাল আনতে আনতে মানছি খায় মায়া লাগবো। তবে ওই কাঁঠাল গাছটা হয়েছে মানছে গো কাঁঠাল গাছে বেশি কাঁঠাল ধরে রয়েছে। আর আমার বাপের বাড়ি তো 2টা কাঁঠাল গাছ আছে, একটায় ধরছে একটা, আর একটায় ধরছে হচ্ছে প্রত্যেক বছরই হেডা এই যে ওই যে গড়টার সাইড যা ওইটা প্রত্যেক বছর 5টা 7টা কাঁঠাল ধরে, দেখছেন ওই যে কাঁঠাল গাছটা সাইডে। তো যাই হোক, হেডা কাঁঠাল ধরে কম, কিন্তু কাঁঠাল অনেক ভালো। এখন আর ওই কাঁঠাল আপনাকে খাওয়াইতে পারবো না, আর দেখাইতেও পারলাম না। কিন্তু একটা পিছনের জি ওইটা তো পাড়া ভিডিও একদিন দেখাইলাম, ওইটা ভালো হয়েছিল। তবে সেটা মানে পাকছিল, ওইটা পাকছিল, ওটা ওরা খাইছে আর কি। এই যে জাম্বুরা ধরে রয়েছে, আমাকেও জাম্বুরা গাছ আছে। তবে এই জাম্বুরা গাছটা হয়েছে আমার চাচার বড় চাচা, আমার বাপের বড় ভাই, ওনার বাসা এইটা। তো যাই হোক, সেইখানে ওরা হয়েছে গিয়ে ভিডিওটা বানাইছে। আর জাম্বুরও সিরিয়াল লয়ে এসছে। এই যে আমার বোনের মাইয়ারা 2 জন নৌসেনা, আর হয়েছে গিয়ে কি জানো আয়সা বুড়ি। এই তো একটা মানে বাতি হয় না, যার কারণে একটা ছিল। আর আমাদেরগুলো একটু ছোট, আর এই জাম্বুরাগুলো আরও বড় হয়, তবে খেতে অনেক ভালো মিষ্টি হয়। তো এই যে তারা আনলো, 2 বইনে হাঁটাহাঁটি করতেছে রাস্তাতে। গ্রামের রাস্তাগুলো দেখতে অনেক সুন্দর আর অনেক ভালো। তো যেটা এই যে এখন দেখতেছেন, এটা কিন্তু আমার চাচার বাড়ি। যাই হোক, এখন এই জাম্বুরা টাম্বুরা সিররা, তারপর হয়েছে হারা এই আড্ডা সাট মারলো, দুষ্টামি মাস্টামি করতেছে। এরপর হয়েছে গিয়া 4-5টা আপনাকে দেখানোর জন্য এই ভিডিওটা। দেখেন কত সুন্দর গাছপালা। আর এই তো গ্রাম, দেখেন গ্রামে এই যে লাম্বার উপরে যেটা, এটা হচ্ছে গ্রাম। আর ওগুলো হয়েছে গা ক্ষেত, মানে ফসলের ক্ষেত। এই তো আমার বোন হয়েছে আবার শাক উড়াইতেছে। গ্রামে যাইয়া আমার বইনে হয়েছে গা ভূত হয়ে গেছে কাম করতে করতে। এখন মনে করেন শাক উড়ায়, তারপরে ফুলাফেন্ডিরে রান্দা বেড়ে খাওয়ান মান লাগে।
তো যাই হোক, আমি গেলে তো আমারই করণ লাগতো, এখন আমি যাইনি, হ্যাঁ এবার খবর হয়ে গেছে গা। তো মায়ে আবার করছে, মা তো আসি লগে বোঝেনি। আর এই বই নিয়েছে গা কাম ছোড়া, এখন মনে করেন আমি তো যাইনি, যার কারণে হ্যাঁ কামটি সব করণ লাগছে। এই তো শাক তুলতেছে, পাট শাক বানিয়েছে মানুষেরা, এখনও ভালো মতো হয়নি, কারণ গ্রামে কিছুদিন আগে মরিচের সিজন শেষ হয়েছে, আলুর সিজন তার আগে শেষ হয়েছে, তারপর আসলো আলুর পরে মরিচ, এখন হয়েছে গিয়া পাট শাক বানিয়েছে। পাট শাক কিছুদিন পরেই দেখা যাবে। আর এখানে ধান শুকাতে দেওয়া হয়েছে। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।